বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কুরবানপুর পূর্বপাড়ায় বিরাট ধরনের একটি জালসার আয়োজন করা হইয়াছে। তার ভিতর রয়েছে ডেলিগেট 100 টাকা টিকিট। তো আপনারা যারা যারা ডেলিগেট খেতে ভালোবাসেন এবং আমাদের মৌলানা সাহেব আসবেন কুচবিহার থেকে আগতম নজরুল ইসলাম। তো আপনারা যারা যারা এই জালসা শুনে আসবেন আর ডেলিগেট রয়েছে 100 টাকা টিকিট। ডেলিগেট কার্ডে যারা যারা ভালোবাসেন তারা আসবেন ডেলিগেট হওয়ার জন্য এবং জালসা শোনার জন্য। আমাদের জালসা হচ্ছে কুরবানপুর পূর্বপাড়ায় নূর মার্কেটের পূর্ব দিকে ঢালাই রাস্তার সামনে। তো আপনারা আসবেন, সবাই দেখবেন আর আমাদের এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার জন্য কোনো পয়সা লাগবে না, কিছু লাগবে না। আপনারা জাস্ট একটু নেট খরচা করে আমাদের ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা এই জালসার জন্য প্রচারের জন্য এই সব যে পোস্টার লাগাচ্ছি, ইটাহার থেকে নিয়ে তোমার ভেড়ামোড়, ডাঙ্গি, হাটগাছি, কমিতপুর সব জায়গায় লাগাই আছি এবং আকাশিয়া সব জায়গায় লাগাইছি। তো আশা করি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং ইরাত লাগাই লাভ নাই আমার বেশি সময় লাগবে আলিমের দোকানটা দিয়ে এখন গ্রামে লাগাবো তো বেশি। চলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের অনেক অনেক দারুণ দারুণ ভিডিও আসবে। আসার জন্য আপনারা একটু ওয়েট করবেন আর আমাদের ভিডিও একদম দেখবেন। খুব ভালো হয় আমাদের ভিডিওগুলো, একটু সাপোর্ট করবেন, ব্যাস এইটুকুই চাই। আর আমাদের জালসার জন্য 100 টাকা ডেলিগেট, আপনারা জরুর আসবেন, একবার দেখে যাবেন। আমাদের এটা প্রথম হচ্ছে জালসা, আগে হয়েছে ডেলিগেটটা আমরা প্রথম করছি, এর আগে কোনোদিন ডেলিগেট করিনি। তবে আশা করি আপনারা আসবেন, দেখে যাবেন কীরকম কী লাগে, ভালো লাগে কি না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর না ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। আমাদের কুরবানপুর পূর্বপাড়া বিরাট ধরনের একটি জালসা প্রতিযোগিতা হইয়াছে, তো আপনারা আসবেন আর দেখে যাবেন। আমাদের চ্যানেলে এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা একটু ওয়েট করবেন, কেন আমরা একটু ভালো ভালো করে ভিডিও বানাই ডালি। তো বিশেষ করে আপনারা সবাই আসবেন জালসা শুনতে, দেখবেন। আর আমাদের এবার যে প্রথম ডেলিগেট, সবাই আসবেন, দেখে যাবেন, খেয়ে যাবেন। ভালো লাগলে বলো, না ভালো লাগলে তাও বলো। আমরা এখন রওনা দিয়েছি আমাদের ইটাহার এতে থানামপুর থেকে নিয়ে আমরা চলে যাব সিধা তোমার দিঘনা মোড়ে। ওখানে একটা পোস্টার চিপকাতে হবে আমাদেরকে। তো আমরা সিধাই রওনা দিয়ে কোনো ওখানে থামাথামি না করে সিধা চলে যাবো ওখানে। দেখো আমাদের গাড়ি কত স্পিডে চলছে, আমাদের গাড়ি নর্মাল 200 স্পিডে চলছে ভাই। 200 স্পিড কন্ট্রোল না করতে পারে আমরা কতটা স্পিড চলছে আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের গাড়ি লাভ কেমন স্পিডে চলছে। তো গাইস, আমাদের এখানে কুরবানপুর পূর্বপাড়া বিরাট ধরনের একটি জালসার আয়োজন করা হয়েছে। তো আপনারা আসবেন, দেখে যাবেন, খেয়ে যাবেন। আর এবার প্রথম ডেলিগেট করছি। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দিঘনা ব্রিজের কাছে। আমরা দেখতে পাবো কত স্পিডে আসলাম। তো এখানে আমরা আগে সামনে একটা পোস্টার চিপকাবো, ওইখান থেকে নিয়ে আবার আরও একটা সামনে চিপকাবো, মানে দিঘনা 4-5টা চিপকাবো। দিঘনা হয়ে যাওয়ার পর আমরা যাব মানে ওদিকে যাবো আর কি, সামনের দিকে একটু। দেখো এখানে একটা চিপকাবো আমরা সাইডে, দাঁড়ালাম। এখানে ও বলছে পুজো কি না, আমি বলি পুষতে হবে না, তুমি লাগাও, কিছু বলবে না, কিন্তু আগেরই পোস্টার লাগা ছিল। তো কে কী বলবে, কেউ কিছু বলার নাই। তো কিছু বলেনি, চাচাটা কিছু বলেনি আমাদেরকে। অবশ্যই আমরা লাগাই দিয়েছি, কেউ কিছু বলেনি। আবার যেখানে যেখানে লাগাইছি কেউ কিছু বলেনি, আমাদেরকে পুছেছে উল্টা যে আমাদের জালসা কোথায়, কোন দিকে। তো আমরা বলছি আমাদের জালসা কুরবানপুর পূর্বপাড়ায় পূর্ব দিকে লাস্ট শেষে আমাদের যেটা নয়া মসজিদ হয়েছে সেখানে। তো কেউ বুঝেনি আদার্স কিছু, দেখলা কেন লাগাচ্ছ, কিসের জন্য লাগাচ্ছ, কেউ বলতে পারেনি আর কেউ বলোই নি আর কি।
তো আশা করি বলবেন আর কি এগুলা জালসার জন্য। আর আমরা তো এমন এমন জায়গায় লাগাচ্ছি না যেখানে মতলব চার দোকান আছে, যেখানে মানুষজন বেশি চলাচল করে, ওগুলা জায়গাতে লাগাচ্ছি কেন, যাতে সবাই এসে দেখতে পারে। আর যাতে একটু পরে দেখে যে কোথায় জালসা, কীরকম জালসা, কে আসবে না আসবে। দীঘা হয়ে যাওয়ার পর আমরা সিধা চলে এলাম মোড়ের এখানে আসার পর আমাদের ওই পারে যেতে হবে, তোমার গাড়ি আছে দিতে পারছি, ওয়েট করছিলাম ওখানে দাঁড়াই। তো এখানে আসার পর দেখো এই বলেছে খবর একটা দোকানে, সে তো কেউ কিছু বলেনি আশা করি আমাদেরকে। তো আমরা সিধা চলে এলাম ওখান থেকে, একদম সিধাই তোমার ঘেরা সামনের দিকে। এখান থেকে আপনারা ব্লগটা দেখুন, ভালো লাগছে সেটা, কেমন লাগছে কি। তো এখানে আমাদের দুটো সাবস্ক্রাইব মিলে গেছিলো, দুটো সাবস্ক্রাইব বলছে কী করছো ওগুলা, আমরা বলছি ভাইগুলা শিখতে এই সাবস্ক্রাইবটা এটা বলছিল কী করছো, আমরা বলছি জালসার জন্য এগুলো কী করছি। তো ও বলছিল আমাকেও একটু ব্লগে নাও, আমি বলছি ঠিক আছে ভাই নিলাম। তো ওখান থেকে নিয়ে আমরা সিধা চলে যাবো এখানে ঘেরামুড়ি। তো আপনারা ভিডিওটা দেখুন, ওর কীরকম লাগছে, ভালো লাগছে কি না একটু কমেন্ট করবে, চলুন বলবে না। তো ঠিক আছে, এখান থেকে আমার বলা শেষ। আপনারা দেখুন সামনে কি হচ্ছে না হচ্ছে, অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবা। আর আমরা দিকে ভিডিও বানাইছি সবগুলাই দেখতে পারবো। আপনারা একটু সামনে দেখুন কীরকম লাগছে। বিরাট ধরনের জালসার একটি আয়োজন করা হইয়াছে। শালা উল্টা উল্টি লাগাই না, ওরা গেটার লাগা দেয়।
এপার এপার এটা হলো দলি 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 হাটগেজি রাস্তার দলি নাকি না রেকর্ডিংটা যখন করবো হবে তখন ভালো করে কয়ে দেওয়া কোনটি কোনটা বোঝা হলে নিনটা পায় লাভ নেই